তারা খেয়েছে থেকেছে। ফেইথ সিজ দ্য ফিউচার। বিশ্বাস ভবিষ্যৎকে দেখে। এরা, প্রভু যিশু বলেছেন চলো আমরা নদীর ওপারে চলে যাই, কিন্তু এরা প্রভু যিশুর সঙ্গে আছে, কিন্তু প্রভু যিশুর কথায় বিশ্বাস করতে পারছে না, মানে অবিশ্বাস। এখানে বাংলা বাইবেলে আছে অবিশ্বাস, কিন্তু ইংরেজি কোনো কোনো বাইবেলে আছে আনবিলিফ। আনবিলিফটাও একটা অবিশ্বাস। মানে এটা কি? প্রভু যিশু আছেন, কিন্তু সোল, জগতের জ্ঞানটা বলছে যে তুমি করো না, না এটা সম্ভব না, ঝড় উঠে গেছে, দেখো না নদী মানে নৌকায় জল উঠে গেছে। তখন বুদ্ধি হচ্ছে যে তারও আসো, আমরা জলকে ফেলে দেই নৌকা থেকে। এইটাই তো স্বাভাবিক, তাই না? কি, তাই না? নৌকায় জল উঠছে, নৌকায় তাড়াতাড়ি জল ফেলে দাও, এটা করবে, ঠিক আছে। কিন্তু জলের ওঠার যে কারণটা, যে ঝড়টা, বাতাসটা, এই মানে বাতাসকে ঈশ্বর সৃষ্টি করেছেন। সে ঈশ্বরের লোক কাজের বাধাকারী হবে, এটা হতেই পারে না। কেন হতে পারে না? চলেন আমার সঙ্গে রোমিও। আবার ফ্লোরেন্স রিতা কথা বলছে। এবার ফ্লোরেন্স রিতাকে বার করে দাও। আর ঢোকাবার আজকে আর দরকার নেই, একটা লাস্ট চান্স দাও, এইবারই শেষ। এরপরে আর একবার কথা বলবে, আর ফ্লোরেন্স রিতাকে আজকে আর ঢুকতে দেবে না। এই নিয়ে তিনবার সে কথা বলবে। আপনি দেখবেন রোমিও এক অধ্যায় 18 পদ পড়ো। রোমিও 1 অধ্যায় 18 পদ। কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। প্রভু যিশু বলেছেন চলো ওপারে যাই। শয়তান ঝড় উঠিয়েছে, অধার্মিকতা শয়তান, সে সত্য মানে প্রভু যিশু তার প্রতিরোধ করতে চেষ্টা করছে। কত বড়, মানে কত বড় তার আস্ফালন, অডাসিটি ইংরেজিতে বলে। আর ঈশ্বরের ক্রোধ মানুষের উপরে থাকে না, ঈশ্বরের ক্রোধ হচ্ছে শয়তানের উপর। তাই তিনি উঠে বললেন, পিস বি স্টিল। তিনি বললেন না, শয়তান তুই থাম। তিনি বলেন নাই উম, যে প্রভু তুমি তো প্রার্থনা করতে প্রভুর কাছে যে প্রভু তুমি আমাকে সুস্থ করো। তিনি বলেছেন যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও, আর মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে, তবে সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যখনই প্রার্থনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাহাই হইবে। এখন এই যে বিশ্বাস, ফেইথ, এই ফেইথের বাধাকারীটা হচ্ছে, আনবিলিফের বাধাকারী হচ্ছে সোল। সোলটা বলছে যে না, তুমি এটা হতে পারে না। সোল বলছে এটা হতে পারে না। কিন্তু আপনি জানেন আপনি ঈশ্বরের
সন্তান। প্রথমত যে আপনি সন্তান। রোমিও তার 8 অধ্যায় বার করো, 16 পদ, 17 পদ, বা 16 পদটাই খালি। রোমিও 8 অধ্যায় তার 16-17 পদ। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান, তখন দায়ালু, ঈশ্বরের দায়াল ও খ্রিস্টের সহ দায়াল, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিতও হই। আমেন। আপনি হচ্ছেন ঈশ্বরের সন্তান। এই সজ্ঞানতা যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন আপনি হেড, আপনি টেইল না। শিষ্যরা তারা নৌকার জলেরটাকে বার করার জন্য ব্যস্ত, কিন্তু তারা বুঝতে পারে নাই। তাই আপনার, এমনকি প্রভু যিশু যদি এখানে আপনি তা কাউকে দেখেনও, তারপরেও আপনি এই অবিশ্বাস আপনার যাবে না, ওদেরও যায়নি। তাহলে এই অবিশ্বাস যেতে গেলে কি দরকার? পবিত্র আত্মার, প্রথম করিন্থীয় 12 অধ্যায়, পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না যে যিশুই প্রভু। আপনি যিশুকে যে প্রভু বলছেন, এটা কি আপনার সেন্স নলেজে বলছেন, না অন্তর থেকে বলছেন? তবে একটা সুবিধা হচ্ছে, কারণ প্রভু যিশু এই জন্য বলেছেন রোমিও 10 অধ্যায় 13 পদে যে যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। এই কারণ যখন একজন লোক, অন্য ধর্মের হোক বা আমাদের ধর্মের হোক, তারা হয়তো একেবারে অনেক সময় অন্তর থেকে বলতে পারে না, কিন্তু ওই যে প্রার্থনাটা করলো, ওই জন্য সে স্বর্গে চলে যাবে। কিন্তু তাকে ম্যাচুরিটি আনতে, তাকে শয়তানের উপরে বিজয়ী হতে, লূক 10 অধ্যায় 19 পদ, তার জীবনে পরিপূর্ণতা আসতে তাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে হবে। এবং আমার মনে হয় হয়তো আমরা আবার পবিত্র আত্মার সম্বন্ধেও কথা বলবো। পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে সে বুঝবে যে যিশু আমার জীবনের প্রভু। তখন সে বুঝবে রোমিও, আহ রোমিও কত, 14 অধ্যায়, মানে 17 পদ, যে পবিত্র আত্মাতে ধার্মিকতা, পবিত্রতা, আনন্দ, শান্তি। তখন আর তার ভিতরে অশান্তি যাবে না। সে রোগ পীড়া ব্যাধি আসুক, চারিদিকের বিপদ আপদ আসুক, সে শান্তি। কারণ সে জানে সে সন্তান। তো যিশু তার জীবনের প্রভু। প্রভু মানে এখানে আমরা প্রভু বলছি, লর্ডশিপ। ঈশ্বর তার পিতা। একটা বাচ্চা, বাচ্চা না, ইভেন বড় হয়ে গেলেও তার বাবা যদি থাকে, সন্তানের কি বল অনেক বেশি হয়, না কোনো কিছু হয় না? বলেন, এটা আপনারা বলেন। অনেক বেশি হয়। অনেক অনেক বেশি বেশি হয় হয়। আঙ্কেল, অনেক বেশি। বাবা আছে। বাবা আছে। ঠিক এই কারণে অনেক বেশি। আমরা বুঝি না আমাদের বাবা আছে।
আমাদেরকে শেখানো হয় নাই যে ঈশ্বর আমাদের পিতা। আমার বাবা আছে। যিশু আমার বলে, বাবা আছে। হ্যাঁ বর্ণালী মাইটি তুমি এই খুলে দাও। বর্ণালী মাইটি তুমি প্রচার করো, আমি চলে যাই। হ্যাঁ বর্ণালী মাইটির মাইক খুলে দাও, বলতে থাকো। হ্যাঁ বর্ণালী মাইটি বলো, প্রচার করো, আমার আমি চলে যাচ্ছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও। নিজস্ব সেন্টিমেন্ট নেই না। তাহলে কারণ আমি আপনাদেরকে অনেকবার অনুরোধ করেছি, পা পর্যন্ত ধরেছি যে আপনারা প্লিজ কথাটা বলেন না। একবার না, আপনাদের পা ধরেছি আমি বহুবার, হাত জোর করে এইভাবে পা ধরে বলেছি, বিনতি করেছি, কিন্তু আপনারা শোনেন। একটা জগতের মানুষকেও যদি আমি তাকে বলি ভাই আমি তোমার পাও ধরি, সে সঙ্গে সঙ্গে তার যদি আমাকে মারতেও আসে সে থেমে যাবে। আর আপনারা অন্তত আর না হলেও আমার মনে হয় 20 বারের উপরে আপনাদেরকে হাত জোর করে পা ধরে বিনতি করেছি, প্লিজ আমি যখন কথা বলছি কথা বলেন না, কিন্তু আপনারা শোনেন না। ঈশ্বরের সন্তান আপনি, এই সজ্ঞানতা যে আমার বাবা আছেন, আমার বাবা আমার জীবনের প্রভু, তার মানে হচ্ছে আমার বাবা আমাকে সর্বদা রক্ষা করবে। এই জন্য আমি এই তৃতীয় যোহন 2 পদ এইভাবে প্রার্থনা করেছি গতকালকে। প্রাণের প্রিয় মহান পিতা, কোনো সময় বলেছি প্রাণের প্রিয়তম মহান পিতা। কেন বলেছি? যিশু নামে আমি প্রার্থনা করি, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তাহলে এখন এই বাক্যটা কেন আমার জীবনে সিদ্ধ হবে? চলে যান যোহন 16 অধ্যায় 23 পদ, 24 পদ বোধহয়। কেন সিদ্ধ হবে? একে হলো ঈশ্বরের বাক্য, তৃতীয় যোহন 2 পদ। আর একটা কি কারণ দেখেন, 16 অধ্যায় 23, 24 আর 27 পদ। যেমন 16 অধ্যায় 23, 24, 27 পদ। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। 27 পদ। কারণ পিতা আপনি এই তোমাদিগকে পর্যন্ত খালি একটা লাইন, প্রথম লাইনটা। কারণ পিতা আপনি তোমাদিগকে ভালোবাসেন। আমেন। দেখলেন? তাহলে এই তৃতীয় যোহন 2 পদ আমি কখনো এইভাবে প্রার্থনা করি নাই। আপনারা কি করেছেন কখনো কেউ? না, না, এভাবে করিনি। তাহলে কালকে পবিত্র আত্মা আমাকে বোঝালেন যে আমি যখন এইভাবে প্রার্থনা করছি, যিশু যোহন 16 অধ্যায় 24 পদে বলেছেন, প্রথমে বললেন পিতার কাছে আমার নামে যা কিছু চাইবে আমি তা দেব, মানে পিতা দেবেন, কারণ পিতা আমাদেরকে ভালোবাসেন। এবং বলছেন এ পর্যন্ত যা যাচনা করো নাই, যাচনা করো যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তার মানে আমি এটা যাচনা করি নাই,
এখন আমি জাস্ট না করলাম, আমার আনন্দ সম্পূর্ণ হয়ে গেল। আপনি বিছনায় শুয়ে আছেন, আপনি কোনো প্রবলেমে আছেন, যদি আপনি এই প্রার্থনা করছেন আর আপনি আপনার চোখ বন্ধ করে হৃদয়ের চোখে দেখছেন আপনার প্রার্থনার উত্তর হয়ে গেছে, আপনি যদি সিইও হতে চান অর্গানাইজেশনের, আপনি যদি দেখতে চান যে আপনি সুস্থ, আপনি যদি দেখতে চান আপনার ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়ে গেছে, তাহলে আপনি সবকিছু পেয়ে যাবেন। কারণ পিতা আপনাকে, আমাদেরকে ভালোবাসেন। আমেন। যিশু প্রতিজ্ঞা করেছেন, আমেন। প্রতিজ্ঞা করেছেন, আমেন। আমি আমার বাক্য সফল করিতে জাগ্রত আছি। যিশাইয় 55 অধ্যায় আবার বার করো। তোমাদের সংকল্প সকল আমার সংকল্প সকল এক নয়। আমার বাক্য, মুখনির্গত বাক্য কখনো ফল না নিয়ে ফেরত আসবে না। আপনি যখন প্রার্থনা করছেন তখন আপনার কাছে মনে পড়ছে যিশাইয় 55, জেরেমিয় 1 অধ্যায় 12 পদ, যে আমার বাক্য সফল করিতে আমি জাগ্রত আছি। দেখলেন? তাহলে বিশ্বাসটা কিভাবে তৈরি হয়, এই অবিশ্বাসটা কি করে যায়? রোমিও 10 অধ্যায় 17 পদ, বাংলা বাইবেলে অত বোঝা যায় না, ইংরেজি বাইবেলে বা কোনো কোনো জায়গায়, ফেইথ কামস ফ্রম দ্য হিয়ারিং। ফেইথ বাইবেল পাঠ করলে আসে না, ফেইথ প্রার্থনা করলে আসে না। ফেইথ মানে আনবিলিফ দূর করা ফেইথ। এবং ঈশ্বরের বাক্য যত আপনি এই প্রচার, কেন আমি আপনাকে বলি যে আপনি আমার এই প্রচার বারবার শোনেন, আপনি যদি দুটো কাজ করেন, এক হচ্ছে আপনি প্রচার শুনলেন আর বাইবেল পড়লেন, দুইয়ের কম্বিনেশনে আপনার 6 মাসের মধ্যে আপনি আমার মতন বলবেন যে গাড়ি চালাচ্ছি, আগমন হচ্ছে, চলে যাচ্ছি গাড়ির থেকে। আমেন। আমার থেকে হয়তো বেশিও বলতে পারে। আপনি 6 মাসের মধ্যে দুইটা কাজ করেন, আমার এই প্রচার শোনেন আর সঙ্গে সঙ্গে এই বিশ্বাসের প্রচার, আর প্লাস আপনি বাইবেল পড়েন। গতকালকে আমাকে একজনে ফোন দিয়েছিল, তার ব্যবসা খারাপ যাচ্ছে বাংলাদেশ থেকে, এবং একজন পালক মহোদয়, যার জন্যই আমি, তিনি বলছেন খুব ব্যস্ত থাকছেন, চারিদিকে ব্যস্ততা, কারণ তাকে অনেক রাত পর্যন্ত জাগতে হয়, অনেক লোকে ফোন করে, প্রার্থনা করতে হয়, বাক্য বুঝাতে হয়, বাক্য নিয়ে আলোচনা করতে হয়। এখন তার ব্যবসা খারাপ যাচ্ছে, আমাকে বলছেন দাদা আমাকে একটা বুদ্ধি দেন। তা আমি তাকে একটা বুদ্ধি দিলাম। কি রকম বুদ্ধি? আপনি দেখবেন যোহন বাপ্তাইজক যখন যিশুর কাছে পাঠালেন, কারাগারে আছে, তার শিষ্যদেরকে পাঠালেন যে আমরা কি, আপনি কি মসীহ? অথচ যোহন বাপ্তাইজক প্রচার করেছেন যে যিশু হচ্ছেন অগ্রগামী দূত, উহাকে বৃদ্ধি পাইতে হবে, আমাকে হ্রাস পাইতে হবে, প্রচার করেছে। কিন্তু এখন যোহন পবিত্র আত্মায় পূর্ণ, মায়ের গর্ভ থেকে পবিত্র আত্মায় পূর্ণ। একমাত্র যোহন যিশুও না, মায়ের গর্ভ থেকে পবিত্র আত্মায় পূর্ণ। এখন তার অবস্থা এরকম হয়ে গেল। যিশু কোনো উত্তর দিলেন না। লুকে পড়ে দেখেন, যিশু লোকদেরকে সুস্থ করতেছেন, ওই একটা ভার্সে প্রায় 1 ঘন্টা চলে গেছে, ওরা দাঁড়িয়ে আছে। তারপরে দেখবেন যে তারা বলছে যে যিশু বলছেন যাও যোহনকে গিয়ে বলো অন্ধেরা দেখিতেছে, খঞ্জেরা চলিতেছে, ইত্যাদি ইত্যাদি।
আর কিছু বলেননি, ঈশ্বরের বাক্য দিয়ে তাকে এনকারেজ করলেন। এনকারেজ করা, দেখেন আমি আপনাকে এর মাঝে আরেকটা সত্য দেখাই। এটা অবশ্য নিউ লিভিং ট্রান্সলেশন। কি হচ্ছে? রোমিও 12 অধ্যায় দেখেন, একটু আগে বললাম সকলের পাও ধরেছি, আবার দীপালি কর্মকার কথা বলা শুরু করেছে, দেখলেন? শয়তান ও এগুলো মিস করে না। মানুষরা শয়তান না, কিন্তু শয়তান মানুষের ভেতরে ঢুকে এইটাকে যেন বাধা দিতে পারে তার চেষ্টা করে, কিন্তু ও লজ্জিত। রোমিও 12 অধ্যায় 7 পদ থেকে পড়ছি। ইফ ইউর গিফট is to encourage other sorry if your gift is serving others, serve them well. যদি ঈশ্বর আপনাকে নিযুক্ত করেন যে আপনি মানুষকে শেখাবেন, if you are a teacher, teach well. If your gift is encourage others, be encouraging. আমি এনকারেজ করছি আপনাকে, প্রভু যিশুর সম্বন্ধে বলছি, টিচার হিসাবে শিক্ষা দিচ্ছে। প্রভু যিশু আমাকে সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আমি যে কাজ করেছি তুমি সেই কাজ করবে, আমার অ্যাপয়েন্টমেন্টের মধ্যে। প্রভু যিশু টিচার ছিলেন, প্রভু যিশু প্রিচার ছিলেন, প্রভু যিশু হিলার ছিলেন, প্রভু যিশু মিরাকেল করেছেন। তাহলে এই যে আমাদের কাজ আপনাকে দিয়েছে এনকারেজ করা, কিন্তু চার্চে এনকারেজ করা হয় না, ভয় দেখানো হয়। অস্টিন একবার আমাকে বলেছিল যে বড়দিনে বাড়ি গেছে, প্রভুর ভোজের যেই কথা হয়েছে অর্ধেক চার্চ খালি হয়ে গেছে। তাহলে দেখেন যে এনকারেজ করা হচ্ছে না, কিন্তু আমরা, ঈশ্বর আপনাকে এনকারেজ করছেন, আমি যে করছি তা না, প্রভু যিশু স্বয়ং আপনাকে এনকারেজ করছেন। তাহলে যোহনে তিনি বললেন, যা কিছু এই পর্যন্ত চাও নাই, চাও যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। সুরজিৎ কর্মকার মাইক খুলেছে আবার, মাইকটাকে বন্ধ করো সুরজিৎ কর্মকার। বুঝি না আজকে কেন এরা মাইক খুলছে বারবার। তাহলে দেখেন, আমি আপনি যদি এই প্রার্থনা আমার মতন করে করেন, প্রাণের প্রিয় মহান পিতা, প্রভু যিশু নামে আমি প্রার্থনা করি, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত মানে কি? আপনার টাকা পয়সা থাকবে, আপনি হেড হবেন, আপনি উপরে উঠবেন। অস্টিন উপরে উঠে যাচ্ছে, অস্টিনের প্রমোশন হচ্ছে, মাঝে মাঝে আমাকে বলে বেতন বেড়ে যাচ্ছে।
আরো বেড়ে যাবে, কারণ সে প্রভুর জন্য সে চিন্তিত। আপনি যদি এই প্রার্থনা করেন, আপনি যখন বারবার বলছেন, আপনি বাক্যটা শুনছেন বিশ্বাস শ্রবণ হেতু, আপনি এই প্রার্থনা নিজে করছেন, নিজে শুনছেন ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু, আপনার জীবনে কি ফলবে না ফলবে না, কি মনে হয়? বলবে 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 বলবে। হ্যাঁ, পড়বে দেখি না, পড়বে। হইবে হইবে পবিত্র আত্মা আপনাকে চালনা দেবেন, কি করে প্রার্থনা করতে হয় তিনি শেখাবেন। আমরা প্রার্থনা করতে জানি না। রোমিও ৮ অধ্যায় কিরূপে প্রার্থনা করিতে হয় ২৬-২৭ পদ ১২ পড়ুন। তুমি ৮ অধ্যায় ২৬-২৭ পদ। আর সেই রূপেও আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে, কেননা উচিত মতে কি প্রার্থনা করতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর এটা যে যিনি সব দ্বারা আর না, আর এটা যে সব সময় আপনার নানা ভাষা তা না। তিনি আপনাদেরকে, যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, কোথায় আছে? তারা সকলে ঈশ্বরের সন্তান। কোথায় আছে? রোমিও ৮-১৪। কার? রোমিও ৮-১৪। পড়ো। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। আমিন। দেখলেন, ঈশ্বরের পুত্র মানে ঈশ্বরের পুত্র এবং কন্যা। আত্মা দ্বারা আপনি যখন চালিত হয়ে প্রার্থনা করছেন, তখন আপনার এই প্রার্থনার উত্তর না হয়ে পারে না, কারণ ফেইথ সিজ দ্য ফিউচার। ফেইথ সিজ দ্য ফিউচার। আপনি দেখছেন, আপনি দেখছেন। আজকে বিস্তৃত করে বলতে পারবো না, কারণ আর টাইম নাই। দ্বিতীয় রাজাবলীতে ইলিশার একটা ঘটনা আছে। দেশে মহা দুর্ভিক্ষ হলো এবং রাজা কাছে 2টা স্ত্রীলোক আসলো, এসে বলল যে রাজামশাই, এত দুর্ভিক্ষ যে এখন আমার, মানে একজনের স্ত্রীলোকের ছেলেকে তারা কেটে রান্না করে খেয়েছে, চিন্তা করতে পারেন। এবং পরের দিন তার ছেলেকে খাবে, কিন্তু ছেলেটাকে লুকিয়ে রেখেছে। হুঁ, রাজা শুনে মানে তিনি বেশ ব্যস্ত হয়ে গেলেন। ক্রমাগতভাবে ইলিশার উপরে তিনি খুব রাগ করলেন। যখন ঈশ্বরের সন্তানরা কিছু বলেন, তখন সেটা করতে চায় না, কিন্তু যদি তারা ঈশ্বরের সন্তান তাদেরকে বুদ্ধি দেয়, সেটা করবে না, কিন্তু তারা ঈশ্বরের সন্তানের উপরে অনেক রাগ করে। এই রাজা তেমনি রাগ করলেন। রাগ করে বললেন যে যাও গিয়ে ওকে মারো, ওর মাথাটাকে কেটে দাও। ঈশ্বর ইলিশাকে বুঝিয়ে দিলেন। তিনি তার সামনে যে প্রাচীনবর্গ বসেছিলেন তাদেরকে বললেন, দরজাটা বন্ধ রাখো, ওদেরকে ঠেলে দিও, ঢুকতে দিও না।
রাজা একজন ক্যাপ্টেনকে পাঠালেন। ক্যাপ্টেন বলল যে ক্যাপ্টেনকে তিনি বললেন যে আজকে আগামীকালকে জিনিসপত্রের দাম অসম্ভবভাবে কমে যাবে। সেই ক্যাপ্টেন বলল যে ঈশ্বর যদি একেবারে আকাশ টাকাশ খুলেও দেয়, এইটা কোনোদিন সম্ভব না। সে তার সোল থেকে বলল, প্রাণ থেকে। আমরা মানুষরা বলি ডাক্তার বলে দিয়েছে কোনো দিন বাঁচবে না, আর আপনিও বলছেন কোনো দিন বাঁচবে না, মাত্র কয়েক ঘন্টা বাঁচবে। কিন্তু গতকালকে আমি বলেছি এই যিশাইয় 53:4-5, গীতসংহিতা 107:20, এ কোনো একটা ভার্স আপনি যদি বলতে থাকেন ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার আপনার উপরে বলতে থাকেন, 3-4টা লোক ফেরত এসছে। এবং সেখানে এই যে ঘটনায় দেখলেন, ইসে বলে দিল, ইলি সাহেব বলে দিল যে ক্যাপ্টেন, তুমি কালকে দেখবে যেটা ঈশ্বরের বাক্য ফলেছে, কিন্তু তুমি দেখতে পাবে, মানে খেতে পাবে না। তার মানে ক্যাপ্টেন দেখলো না যে ঈশ্বরের লোক বলেছে, বিশ্বাস করলো না। একইভাবে এখানে অনেকে আসে, প্রার্থনা চায়, কিন্তু আমি যদি মুখে কিছু বলে দিই বিশ্বাস করে না, বলে না প্রার্থনা করেন। এই লোকেরা, তারপরে ক্যাপ্টেন পরের দিন কি হলো, যে সে স্ট্যাম্পেড, মানে মানুষের পায়ের নিচে পড়ে মারা গেল। সে দেখলো দাম কমে গেছে, কিন্তু খেতে পারলো না। যাই হোক, আজকে এই পর্যন্তই থামি। বুঝতে পেরেছেন? না, আরেকটু লাইন বলবো। প্রভুর ভোজ আপনি যখন গ্রহণ করেন, আপনি যদি না দেখতে পান এই রুটির শক্তি, রক্তের শক্তি, আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। কারণ ওখানে আছে শরীর নাচেন, এবং এইটাই পালক বাবুরা খালি এইটার পরে ভোট দেয়, আর যে কেহ অযোগ্য রূপে। 1 Corinthians 11 অধ্যায়। আপনি কি দেখছেন যে রুটির মধ্যে আমাদের সম্পূর্ণ তার ক্ষত সমস্ত কিছু আছে? রক্তের সঙ্গে খালি রক্ত পড়ে না, রক্তের সঙ্গে ক্ষতও যায়। ক্ষত হয়েছে বলেই তো রক্ত হয়েছে, নাকি? এম আই রাইট অর এম আই রাইট? একটা মানুষের Right. হাত কেটে গেছে বলেই তো ক্ষত হয়েছে, ক্ষতর থেকেই তো রক্ত যাচ্ছে। আপনি যদি না দেখতে পান, আপনি যে এর মধ্যে আপনার সমস্ত, আমাদের সমস্ত সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, টাকা পয়সা, সমস্ত ঈশ্বরের আশীর্বাদ আছে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এগুলো কোনো কাজ হবে না। আপনি শুনলেন, কিন্তু আপনি ওই সেই ক্যাপ্টেনের মতন দেখলেন, কিন্তু আপনি বললেন যে এটা কি সম্ভব? ডাক্তার বলেছে এত ওষুধ, এত প্রেসক্রিপশন, এত চেষ্টা, টাকাটা ইনকাম করার, হলো না, এটা কি সম্ভব? আপনি দেখবেন, কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। আপনার মনের ভিতরে 2 রকম জিনিস কাজ করে। একটা হচ্ছে যে প্রভু আমাকে টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রভুর অংশ দেব। আবার যেই টাকাটা পেলেন, তখনই আবার আরেকটা অংশ কাজ করছে, কি কেন দেব, আমার তো এই 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 আছে। প্রভু নিশ্চয়ই বোঝেন। প্রভু যদি সুস্থ, মানে আপনি যদি প্রার্থনা করেন প্রভু তুমি আমাকে সুস্থ করো, আর প্রভু সুস্থ করেন, কিন্তু প্রভু যদি সভরেইন হন, যে আমি, মানে তিনি সব কিছু জানেন,
এবং তিনি সবকিছু করতে পারেন, তাহলে আমাদের আমরা যে তার সন্তান, বাবা সন্তান জানে বাবা করতে পারে, কিন্তু বাবা সব সময় সন্তান যখন বড় হয় তার উপরে দায়িত্ব দেয়। ঠিক একইভাবে আমাদের উপরে তিনি দায়িত্ব দিয়েছেন। কিন্তু যদি তিনি মনে করি যে না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, ঈশ্বর সব পারেন, তাহলে ঈশ্বর আপনাকে দিয়ে দশমাংশ দেওয়াতে পারছেন না কেন? অগ্রিমাংশ দেওয়াতে পারছেন না কেন? দেখলেন, অনেকের ধারণা ঈশ্বর সব পারেন। ডেফিনেটলি ঈশ্বর সব পারেন, কিন্তু কাদের জন্য পারেন? কাদের জন্য পারেন? যাই হোক, প্রভুর ভোজ এইটা। আচ্ছা, কারো প্রার্থনার কি দরকার আছে? আমি অবশ্য ভুলেই গেছিলাম, কারণ অনেকক্ষণ রেকর্ড হয়নি। একেবারে ইমিডিয়েট যে প্রার্থনা, যে নতুন ঢুকেছে, কি জানো রক্সি? হ্যাঁ, এর নাম বল, পাপড়ি বলো। আঙ্কেল বলছি, আমার পাড়াতে এক কাকিমা আছে, ও নতুন, তাই আপনার সঙ্গে একটু কিছু কথা বলতে চাই। নাম বলতে বলো এবং কত বয়স কাকিমা, বললেন। কাকিমা আপনার নাম বলুন, বয়স বলুন। আমার নাম কৃষ্ণা চ্যাটার্জি। আসুন আপনি, বলুন। আমি শুনতে পাচ্ছি না। আমার নাম হ্যাঁ, আমার নাম কৃষ্ণা চ্যাটার্জি। খুব কৃষ্ণা শরীরে চ্যাটার্জি। হ্যাঁ, কৃষ্ণা চ্যাটার্জি। হ্যাঁ, গোটা শরীরে কত খুব ব্যথা বয়স হচ্ছে। তোমার? হ্যাঁ, বয়স জিজ্ঞেস করছি। বয়সটা আমি জানি না ঠিক, কিন্তু কত হবে, 57-58 এমন হবে। আচ্ছা, কি হয়েছে তোমার? আমার গোটা শরীরে খুব ব্যথা, মনে কোনো শান্তি নেই। আমার যে নাতি আছে, হ্যাঁ, খুব মানে খুব অশান্তিতে ভোগ করছে। আচ্ছা, আমার বুঝলাম। পেশাব, ঘাম, তুমি কি পড়াশোনা পাপড়ি এ কি পড়াশোনা যিশুকে করছে না, বিশ্বাস 12 করে? ক্লাসে পড়ে, একদম বই ধরছে না। মানে এরা মানে প্রভু যিশুর কথা এনারা শুনেছেন, কিন্তু সেরকম ভাবে নয়। ওনার মেয়ে মাঝে মাঝে চার্চে যায়, কাকিমা প্রভু যিশুকে জানে, কিন্তু সেরকম ভাবে না। তবে আমার প্রভু তার যিশুকে দেখে অশান্তি আমার হচ্ছে কষ্ট পাপড়ি, হয়। ওর কথা শুনতে পাচ্ছি না, কৃষ্ণার কথা। তার হচ্ছে কি, তার নাতি মানে অনেক জ্বালাতন হ্যাঁ করে। আঙ্কেল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আন্টির শুধু একটাই অসুবিধা, সেটা হচ্ছে আন্টির যে বৌমা, উনি গত হয়ে গেছেন, এই পৃথিবীতে নেই। তা ওই ছোটবেলা থেকে মানুষ করেছে ওই নাতিকে, তার নাতি এখন মানে জাগতিক কিছু মানে খারাপ চক্করে পড়ে, মানে কিছু কিছু ই করছে, মানে ঘরে ব্যবহার করছে, যেগুলো এই পাড়াতে মানে কাকিমা এখন একটু মানে খুবই কষ্টে আছে, মানে অশান্তি, ঝগড়া, মানে পড়াশোনা করছে না, মানে নানা যত রকম মানে কি অশান্তি এই কাকিমা এখন ভোগ করছে। বয়স হয়েছে ওই না, ছেলের সব বাবা নাই? ছেলের, আপনার ছেলে বাইরে কাজ করে, কাকিমার ছেলে আছে, বাইরে কাজ করে। আর মানে স্ত্রী চলে যাবার পর ঘরে আর থাকে না, বাইরে কাজ করে। মানে বাচ্চার দিকে খেয়াল দেয় না? না, ছেলেটার বয়স মাত্র 17 বছর, এই এইচএস দেবে। তা আমাকে হুম। দেখে আঙ্কেল জানেন তো, তা ওই কাকিমা বলছে, আয় বাবা আয় এখানে। আমার কাকিমাকে মা বলে ডাকে, ঠাকুমা হয় যেহেতু, মা বলে ডাকে, ছোট থেকে মানুষ করেছে। তা বলছে, বাবা তুই এখানে আয়। আমাকে দেখে না ও ছিটকে ঘর থেকেই বেরিয়ে চলে গেল, ও ঘরেই আর থাকলো না, ঘরের থেকে বাইরে চলে গেল। খুব মানে আচ্ছা, খুব খারাপ সঙ্গে থাকে, খুব। তোমার কৃষ্ণাকে বলো এবং অন্যান্য যারা সুস্থ হতে চান তারা আগে প্রভু যিশুকে গ্রহণ করে। আমার সঙ্গে সঙ্গে অন্তর থেকে হ্যাঁ, বলতে বলো, মুখে আওড়ানো না। হ্যাঁ এই মাথায় প্রার্থনাটা বলি। কাপড় দিতে বলো এবং চোখ বন্ধ করতে বলো, এবং আমার সঙ্গে সঙ্গে সকলে আমরা বলি। তুমিও দাও, তুমিও দাও, সবাই করতে হবে। আমি বলি এবং আমার পিছন পিছন বলো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য
প্রভু যিশুর জন্য প্রভু যিশু, আমি তোমার ধন্যবাদ করি। আমি আমি তোমার তোমার আমি ধন্যবাদ তোমায় করি। ধন্যবাদ করি। ধন্যবাদ। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, সমস্ত পাপ, অন্যায়, অন্যায়, অশান্তি, অশান্তি, রোগ পীড়া ব্যাধি, রোগ ব্যাধি, অভাব অনাটন অভাব রোগ, অনটন, কালভেরি ক্রুশে কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি তুমি আমাকে আমাকে ধৌত ধৌত করো করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমাকে ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু মৃতগণের মধ্য হইতে প্রভু প্রভু যিশু যিশু মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। উঠিয়াছেন। মধ্যে হইতে উঠিয়াছে, প্রভু যিশু প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, তুমি আমার অন্তরে এসো। আমার অন্তরে এসো। আমি তোমাকে মুখে আমি তোমাকে মুখে আমি তোমাকে প্রভু মুখে বলিয়া প্রভু বলিয়া স্বীকার করিতেছি। প্রভু বলিয়া স্বীকার করিতেছি। প্রভু যিশু প্রভু আমার যিশু জীবনের প্রভু। আমার জীবনের প্রভু, আমার জীবনের প্রভু। জগতের কোনো পাপ মন্দতা অশান্তি জগতের কোনো পাপ মন্দতা, জগতের কোনো পাপ মন্দতা অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে প্রভু যিশু নামে সমস্ত অশান্তি, সমস্ত অশান্তি, সমস্ত অশান্তি, রোগ পীড়া ব্যাধি রোগ ব্যাধি রোগ উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে দূরে পড়। উৎপাতিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি আমি আমি বিশ্বাস যাহা বলিয়াছি করিয়াছি, আমি যাহা বলিয়াছি আমি যাহা তাহা আমি বলিয়াছি পাইয়াছি। তাহা আমি তাহা পাইয়াছি। আমি পাইয়াছি। যিশু নামে সমস্ত অশান্তি, যিশু নামে সমস্ত যিশু অশান্তি, নামে সমস্ত অশান্তি, সমস্ত রোগ পীড়া ব্যাধি সমস্ত ব্যাধি সমস্ত রোগ পীড়া চলে গেল। চলে গেল। আমি যিশু মুক্ত। নামে চলে গেল। আমি মুক্ত। আমি আমার মুক্ত। পরিবার মুক্ত। আমার পরিবার মুক্ত। আমার পরিবার মুক্ত। আমার ঘরের উপরে, আমার ঘরের উপরে, আমার ঘরের উপরে, আমার পরিজনের উপরে আমার পরিজনের উপরে আমার পরিজনের উপরে প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত আরোপ করিতেছি। আরোপ করিতেছি। আরোপ করিতেছি। শয়তান, 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 তুই আমাদেরকে তুই আমাদেরকে আর ছুঁইতে পারবি না। আর ছুঁতে পারবি না। আর ছুতে পারবি না। যিশু নামে যিশু নামে যিশুর নামে আমি মুক্ত। আমি মুক্ত। আমি মুক্ত। বাক্য বলে বাক্য বলে বাক্য বলে তুমি সত্য জানিবে, তুমি সত্য জানিবে, সত্য তোমাকে স্বাধীন করিবে। সত্য তোমাকে স্বাধীন স্বাধীন করিবে। তাই আমি সত্য জানিয়াছি, তাই আমি সত্য জানিয়াছি, সত্য জানিয়াছি, প্রভু যিশু আমাকে স্বাধীন করিয়াছেন। প্রভু যিশু প্রভু আমাকে যিশু স্বাধীন আমাকে করিয়াছেন। স্বাধীন করিয়াছেন। শয়তান তোর কোনো অধিকার শয়তান তোর কোনো শয়তান তোর অধিকার কোনো আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার উপরে, আমার আমার সন্তানদের উপরে, উপরে, আমার আমার সন্তানদের উপরে, নাতিপুতিদের উপরে, আমার ছেলে বউ, আমার আমার নাতি পরিজনের উপরে নাই। আমার পরিজনের উপরে নাই। উপরে নাই। যিশু নামে আমরা মুক্ত হইলাম। যিশু নামে আমরা মুক্ত হইলাম। যিশু নামে আমরা ধন্য মুক্ত যিশু। হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। যিশু আমেন। নামে চাই।
আমেন 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 Amin, আমেন amin, God bless you. Amin, আমেন amin. আমেন আমেন আমেন। আমেন হয়ে গেল প্রার্থনা, হয়ে গেল প্রার্থনা। আমরা এখন প্রভুর ভোজের দিকে যাই। হাফিজ, হাফিজ কি আছে নাকি? বলছি হাফিজ যে কি আমার আছে? জামাইয়ের স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক। এখন জামাই আঙ্কেল কোন জায়গায় এতক্ষণ বলে নাই? যদি বিশ্বাস জামাই করে, না, জামাই সামনেই আছে বসে। তাহলে জামাই যদি প্রার্থনা করে থাকে তাহলে জামাই অসুস্থ হয়ে গেছে। তার কি স্ট্রোক হয়েছে? কথা বলতে পারে না, কথা 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 বলতে পারে না, স্ট্রোক হয়েছে। জামাই কথা বলতে পারে না? না, এই যে কথা বলুন, কথা বলুন। কিন্তু মনে মনে আমার সঙ্গে প্রার্থনা করেছে, আমি জিজ্ঞেস করো। তুমি মনে মনে প্রার্থনা করেছো? মনে মনে প্রার্থনা করেছো? মনে আমার মনে সঙ্গে সঙ্গে প্রার্থনা বলেছে। করেছো? হ্যাঁ, মনে মনে বলেছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলতে পারে না, তাহলে হাত তুমি নাড়তে পারে না, ভালো করে ছবি বলতে দাও। পারে না। আচ্ছা, কি নাম তার? কবির দে। কি নাম তোমার? কবির দে বলো। তুমি বলো কি নাম? কবির দে, কবির দে। পাপড়ি, কথা বলো, কি নাম কবির তোমার? দে। কবির দে। তুমি বলো প্রবীর দে, যিশু নামে তোমার মুখ খুলে গেল যদি তুমি আমার সঙ্গে প্রার্থনা করে থাকো। যিশু নামে তোমার মুখ খুলে গেল। কি নাম তোমার? যিশু নামে বলুন কবির, কবির দে বলুন, বলুন কবির দে, কবির দে। কবির দে। আপনি বলুন, আঙ্কেল প্রার্থনা করেছে, আপনার মুখ খুলে গেছে যিশুর নামেতে, বলুন কবির দে। কবির দে। আগে কি এই কথা বলতে পারতো? হ্যাঁ, এরকমই মামা মামাটাই করতো, যাই কিছু বলতাম মামা আচ্ছা মামা ছাড়া আর কিছু বলতে পারি না। আচ্ছা, কি নাম তোমার বলো, আবার বলো, প্রবীর তোমার নাম বলো, ভালো করে বলো। যিশু নামে তোমার মুখ খুলে গেল। যিশু নামে প্রবীরদের মুখ খুলে গেল। আবার বলো, আগের থেকে দেখো একটু কি ভালো হচ্ছে কিনা। পাপড়ি, আগের থেকে কি ভালো আবার বলছে? বলুন, আবার বলুন। হ্যাঁ, একটু একটু জড়তাটা একটু কাটছে। দেখলে, প্রতিদিন যদি আসে, এই যে যেমন এরা যে আসে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, যার জন্য তারা সুস্থতাটা মেনটেন করতে হয়, কিন্তু না, এরা আমি পারে না। প্রতিদিন আমার তো থাকবো। আর এখানে এত সময় থাকে না। আমাকে তুমি এই কথা বলো নাই, মানে আগে, যে এই প্রবীরদের কথা বলতে, তাহলে আমি প্রচারের আগেই এই প্রবীরদের জন্য প্রার্থনা না, করতাম। আমাকে এক্ষুনি বললো, আমি তো জানি না, আমাকে বললো আমার হাজবেন্ডের জন্য বলো, কথা বলতে পারে না। আমি কাকিমার নাতির জন্য এসেছিলাম, তা ওনার হাজবেন্ড কথা বলতে পারে না, আমি নিজেও জানতাম না আঙ্কেল। কালকে এসো আবার। যাই হোক, একটু তো ভালো হলো নাকি? আগের থেকে একটু ভালো হলো। একটু জড়তা, আমি দেখতে হ্যাঁ, পেলাম আর একটু এরকম জড়তাটা বলতে কাটছে। থাকুক। পাপড়ি, তুমি বলাতে থাকো, দেখবে ওর জড়তা কেটে যাবে, আগামীকালকে অনেক জড়তা চলে যাবে। জড়তা প্রবীরদের মুখের ভেতর থেকে যিশু নামে চলে যাও। বলুন, বলুন হবে, যিশুর নামে কথা বলুন। বলতে বলো যিশু। বলুন যিশু, যিশু বলুন, যিশু, 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 ও কি মামা বলছে কেন? যিশু,
কি বলছে ও পাপড়ি? চেষ্টা করছে কিন্তু মাথায় করে প্রায় কথা চেষ্টা করছে কিন্তু ওই মাম্মাম মাম্মাম ওইটাই বলছে আজকে 4 বছর ধরে ও বলতে পারছে না হ্যাঁ, কথা। বলুক, যিশু যায় কিছু বলুক। বলে মামার মনটাই কালকে সকালে, যিশু বলুন, কালকে যিশু। না, কালকে হবে না, কালকে শনিবার। কালকে আসতে পারো আমি। হুম, রবিবার দিন অবশ্য ঠিক আছে, করে এসো। যিশু আচ্ছা ঠিক আছে। বলতে থাকুক, যিশু বলতে যিশু থাকুক। বলুন, যিশু, মামা যিশু, যিশু। মামা যিশু মনে মনে বলো, মামা মনে মনে হ্যাঁ, যিশু মামা যিশু। যিশু মামা 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 মামা। চেষ্টা প্রচন্ড করছে, পারবে, কথা বলবেনই হ্যাঁ, আপনি। পারবে। তুমি মানে প্রতিদিন পাপড়ি, তুমি আসবেন সাহায্য ঠিক। করো, তাহলে হয়ে হ্যাঁ, যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমার নাচটার জন্য হাফিজ নাই না বাবার কাছে রচনা জানাবে এসে? না, আমি ওই যিশুকে জানাবো সব। আমি এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট এসো, পাচ্ছি। প্রতিদিন এসো, প্রতিদিন আসলে পাবে। আর যিশুকে গ্রহণ করতে হবে। আর ওই যে অন্যান্য কিছু পাপড়ি বলে দেবে, ওগুলোকে আর মানে রাখতে পারবে না। দুই দিকে যদি যাও, পাপড়ি বুঝে গেছো যে কি বলতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আমি 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 বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ওকে বুঝিয়ে দেবে। ঠিক আচ্ছা, আছে। আমরা প্রভুর ভোজের দিকে যাই। আচ্ছা, ধন্যবাদ। হাফিজ নাই, কিশোর তুমি কি ছোট্ট করে করতে পারবে? টাইম একটু বেশি হয়ে গেল। প্রভুর ভোজ উইথ রেভেলেশন। ওকে, লেটস প্রে। আসেন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে আজকে এই সময় প্রভু আমাদের প্রত্যেকে আমাদের নয়ন খুলিয়ে দাও, যেন আমরা দর্শন করি যে প্রভুর ভোজের মধ্যে তোমার যে জীবন্ত বাক্যের সুস্বাস্থ্য এবং আমাদের আত্মিক জীবনের স্বর্গের যে রাজ্য যা তুমি আমাদের অন্তরে স্থাপন করেছো, সেখান থেকে আমরা এই প্রভুর ভোজের মধ্য দিয়ে সুস্থতা, শান্তি, সবলতা, বৃদ্ধি, উন্নতি এবং সমস্ত ধরনের প্রয়োজনীয়তা যিশুর নামে এই প্রভুর ভোজের মধ্যে আমরা গ্রহণ করছি। যিশুর রক্ত এবং দেহ সেই আশীর্বাদ আমাদের দিচ্ছে। আমরা এই প্রভুর ভোজের মধ্য দিয়ে পিতা তোমায় ধন্যবাদ করি যে আমাদের উপরে আর কোনো দণ্ডাজ্ঞা নেই, কোনো অভিশাপ নেই, আমাদের উপরে আর কোনো শাস্তি নেই। কিন্তু তুমি এই প্রভুর ভোজের মধ্য দিয়ে আমাদের পুরস্কার হিসাবে ধার্মিকতার মুকুট, আনন্দের মুকুট তুমি আমাদের দিচ্ছ। আমরা তা যিশু নামে তোমার দেহ রক্তের মধ্য দিয়ে গ্রহণ করছি। প্রভু যিশু, আমরা গ্রহণ করছি যে সাবজেক্ট আজকে তুমি আমাদের দিয়েছো, যে বিশ্বাসে ভবিষ্যৎকে দেখা। প্রভু, এই প্রভুর ভোজের মধ্য দিয়ে বিশ্বাসে আমরা দেখছি যে যিশুর সঙ্গে আমরা একাত্ম হয়ে গেছি। আমরা যিশুর সঙ্গে একই অবস্থানে অবস্থান করছি। তিনি যেমন পিতার দক্ষিণে, আমরাও তার সঙ্গে একই অবস্থানে বসে আমরা তোমার রাজ্য থেকে তোমারই ধার্মিকতা এই দেহ রক্তের মধ্যে প্রভু আমরা ধার্মিকতাকে গ্রহণ করছি। শান্তি এবং পবিত্রতাতে যে আনন্দ, যে জয় লাইফ, তা আমরা গ্রহণ করছি। এবং গ্রহণ করতে করতে আমরা আমাদের জীবন সম্পূর্ণভাবে সুস্বাস্থ্যে এবং কুশলে থেকে আমরা সর্বক্ষেত্রে তোমারই গৌরবের জন্য, তোমারই সে দীপ্তির সুসমাচার প্রতিদিন আমাদের আলো থেকে আলোতে, আরো আলো থেকে আলোতে নিয়ে যাচ্ছে। আমরা বাক্যের আলোয় প্রভু গ্রহণ করছি। তোমার ধন্যবাদ করি তোমাদের রক্তের মধ্য দিয়ে আমাদেরকে প্রভু অন্তর আত্মাকে নূতন নূতন প্রত্যাদেশ দিয়ে আমাদের গড়ে তুলছ।
তোমার ধন্যবাদ করি যে বাক্যের মাধ্যমে আমার তোমার তা দিচ্ছ, তোমার প্রশংসা করি প্রভু। এই রক্তের মধ্য দিয়ে আবার তোমার ধন্যবাদ করি এবং আমরা গ্রহণ করছি এবং স্বীকার করছি যে আমরা পবিত্রতাতে পরিপূর্ণ। সেই আত্মা আমাদের সাক্ষ্য দিচ্ছে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান, স্বর্গ রাজ্যের সমস্ত উত্তরাধিকার, যে ধন, যে আনন্দ, শান্তি, ধার্মিকতা, সুস্থতা, সবলতা, সব আমরা যিশুর নামে গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসা, মহিমার সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। কেমন আশ্চর্য ত্রাণ কর্তা যিশু, মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণ কর্তা মোর যিশু। এই আলেন তার নাম প্রশংসা করতে চাই, কেমন আশ্চর্য ত্রাতা, তার মৃত্যুর দ্বারা মুক্তি পাই, কেমন আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য ত্রাণ কর্তা যিশু, মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণ কর্তা মোর যিশু। হালেলুয়া, হালেলুয়া। সেবাস্টিন, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুর চরণে আমরা কৃতজ্ঞ হই, তাকে ধন্যবাদ দিই তার সমস্ত অনুগ্রহের জন্য। হালেলুয়া, হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসতে দিয়েছো। আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে বসেই তোমার সে প্রেমের বারতা আমরা শ্রবণ করতে পেরেছি। তুমি আমাদের প্রত্যেককে সুস্থতার আত্মা দিয়েছো, তোমার সেই শক্তি তুমি দিয়েছো। যে আত্মা প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, সেই আত্মা তুমি আমাদের প্রত্যেকের অন্তরে স্থাপন করেছো, দিয়াছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমারই গৌরব করি প্রভু। আমরা ধন্যবাদ দিই যে প্রভু যিশু যে কাজ এই পৃথিবীতে সাধন করেছেন, সেই কাজগুলো তুমি আমাদেরকেও ক্ষমতা দিয়েছো যেন আমরা সেগুলো করি। তোমার সেই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া। প্রভু, তুমি আমাদেরকে এতই ভালোবেসেছো যে আমাদেরকে মুক্ত করার জন্য নিজের জীবন তুমি দিয়েছো। ধন্যবাদ দেই যে আমাদের যত ধরনের অপরাধ আমরা সজ্ঞানে কিংবা অজ্ঞানে করেছি, আর তুমি সমস্ত কিছু তুমি ক্ষমা করেছো, কারণ তুমি সমস্ত কিছু গ্রহণ করেছো, তোমার নিজ দেহ বহন করেছো এবং আমাদের সকলকে মুক্ত করে দিয়েছো। আমরা তোমারই ধন্যবাদ করি, তোমার চরণে কৃতজ্ঞ হই। আর আমরা বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সকলে সুস্থ হইয়াছি, আরোগ্য প্রাপ্ত হইয়াছি, মুক্ত হইয়াছি। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। হালেলুয়া। প্রভু, তুমি তোমার বাক্য সফল করিতে সদা সর্বদা জাগ্রত রয়েছো এবং তুমি আমাদের সকলের অন্তরে বসবাস করিতেছ, যাতে আমরা তোমার বাক্য সমস্ত সময় হৃদয়ে ধারণ করি, আমরা সেগুলোকে সর্বসময় কনফেশনের মধ্যে আমরা স্বীকার করি যে তুমি আমাদের প্রভু এবং তুমি আমাদেরকে সমস্ত সময় মুক্ত করেছো, আমাদের সমস্ত সময় তুমি আশীর্বাদে পরিপূর্ণ করেছো। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। আমরা তোমারই ধন্যবাদ করি তোমার সেই বাক্যর জন্য, তোমার অনুগ্রহের জন্য। ধন্যবাদ দেই প্রভু যিশুর রক্ত এবং মাংসের জন্য, যার মাধ্যমে তুমি আমাদেরকে স্বর্গ রাজ্যের সেই পরাক্রমী খাদ্য তুমি ভোজন করাইয়াছো আর আমাদের সকলকে পরাক্রমী করিয়াছো। কারণ প্রভু, আমরা বিশ্বাস করি যে তোমার দেহ জীবন্ত, আর সেই জীবন্ত খাদ্য আমরা খেয়েছি এবং আমরা সকলে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছি।
তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। ধন্যবাদ দেই তোমার এই ভক্ত সন্তান, যার মাধ্যমে প্রত্যেক দিন আমাদেরকে তোমার অনুগ্রহের বাক্য দিয়ে যাচ্ছ, প্রত্যেক দিন তোমার প্রেমের বার্তা তুমি শোনাচ্ছ আমাদেরকে। তুমি একটি নির্দিষ্ট স্থানে তুমি বদ্ধ রাখুনি, কিন্তু তুমি আমাদেরকে উত্তর উত্তর আশীর্বাদে পরিপূর্ণ করছো এবং আমাদের বিশ্বাস বৃদ্ধি করছো এবং আমাদেরকে পরিপূর্ণতা দিচ্ছ। আমরা তাই তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি থেকে আমাদেরকে পরিচালনা দিচ্ছ। আমরা বিশ্বাস করি যে তোমার বাক্য দ্বারা আমাদের সকলকে তোমার রক্তে আবৃত করেছো, সেই রক্ত আমাদের সকলের চতুর্দিকে অগ্নিময় প্রাচীর স্বরূপ, যা আমাদেরকে সর্বসময় সুরক্ষা দিচ্ছে। এই জন্য তোমার গৌরব করি। আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা আমরা তোমাকেই দেই, কারণ তোমা ভিন্ন আমরা কোনো কিছু করিতে পারি না। তুমি আমাদের হৃদয় থেকে আমাদেরকে পরিচালনা দিচ্ছ এবং তোমার এই শক্তিতে আমরা সমস্ত কিছু করতে পারছি। তাই তোমার ধন্যবাদ করি। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমারই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 আমেন আমেন ধন্য যিশু। আমেন। 121 গীত। আমেন আমেন। না দিতে পারলে পড়তে থাকো, সকলে বলতে থাকুক। আমি পর্বতগণের উপর একজন বলেন, পিছনে পিছনে সকলে বলুক। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমি কোথা হইতে আমার পর্বতগণের দিকে সাহায্য চোখ তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে সদাপ্রভু আমার সাহায্য আইসে। তিনি সদাপ্রভু আকাশ হইতে আমার পৃথিবী সাহায্য আইসে। নির্মাণ কর্তা, তিনি আকাশ তিনি ও পৃথিবীর নির্মাণ বিচলিত হইতে দিবেন না। আমার সব রক্ষক বিচলিত ঢুলিয়া হইতে দিবেন পড়িবেন না। না। আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। তিনি আমার পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সদাপ্রভু আমাকে আমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। আমার প্রাণ রক্ষা করিবেন। তিনি আমার বাহিরে যাওয়া, তিনি আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন। ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন। এখন অবধি চিরকাল পর্যন্ত। এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। সেবাস্টিন, প্রভু প্রার্থনা করো, বা কিশোর করো, যেই আছে। কে আছে জানি না। হ্যাঁ, আমরা প্রভুর প্রার্থনা করি বিশ্বাসে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলের জন্য প্রার্থনা।